আগের ভিডিওতে তো নিশ্চয়ই দেখেছেন আমরা কত কষ্ট করে চেন্নাইতে পৌঁছেছি ফাইনালি। যাই হোক, তো ট্রেন আমাদের এখান থেকে অনেক লেট, তাই ভাবলাম চেন্নাইটাই একটু ঘুরে দেখা যাক। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি চেন্নাই দেখার উদ্দেশ্যে। এখানে অটোর লাইনগুলো থাকে, এখান থেকে আমরা এখন যাচ্ছি মরিনা বিচে। ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। আমাদের এখান থেকে কোচি ট্রেন হচ্ছে 1:15। আমরা কোথায় যাচ্ছি? আমাদের ট্রেন এখন অনেক দেরি, 1:15। আমরা এখন ওখানে গিয়ে আমরা এখান থেকে একটা লোকাল অটো নিয়ে নিয়েছি। যাই হোক, এখান থেকে একটা অটো বুক করে নিয়ে আমরা চলে যাচ্ছি আজকে বিচে। ওখানেই কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, ঘুরবো। হ্যালো, আমরা এখন বিচে ঘুরতে এসেছি রোদ্দুরের মধ্যে। বিচটা হচ্ছে সেই দূরে। আমরা এখন ওই দূরে যাব। খাওয়া যায়? এটা হচ্ছে এশিয়ার সবথেকে লার্জেস্ট বিচ। আমরা এখন যাচ্ছি। এখনো জানি না কতক্ষণে আমরা সমুদ্রটাকে দেখতে পাবো, কিন্তু যাচ্ছি আমরা। ওয়েদারটা কিন্তু সেই জাস্ট ফাটাফাটি ওয়েদার। প্রচন্ড রোদ, কিন্তু একটুকু রোদটা গায়ে লাগছে না সেরকম। এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। সমুদ্রে এসে বিশাল ভালো লাগছে, মনটা বেশ ভালো লাগছে। তারপরে ওখান থেকে ঘুরে এসে আমরা একটা থালি অর্ডার করে লাঞ্চটা শেষ করে নিয়েছি, কারণ এখান থেকে আমরা যাব এখন মুন্নার। আমাদের কোচিটা আর ঘোরা হলো না ট্রেনের দুর্ঘটনার জন্য। যাই হোক, নেক্সট টাইম যদি কখনো আসা হয় তাহলে কোচিটা নয় ঘুরেই যাব। বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা খুব দারুণ। এইভাবেই চললাম ট্রেনে, সবার সাথে মজা করে গল্পগুজব করে। ট্রেনে উঠেছিল বিরিয়ানি। আমি তো খুব বিরিয়ানি খেতে ভালোবাসি, তাই ভাবলাম নিয়েই নিই এক প্লেট, কিন্তু এটা বিরিয়ানি আর লাগলো না। ট্রেনে সবার সাথে মজা করতে করতে চেন্নাই থেকে মুন্নার কখন যে 4 থেকে 5 ঘন্টা ট্রেনে কেটে গেল বুঝতে পারলাম না। যাই হোক, এখন 3:41 বাজে রাত। তো আমরা নামলাম এখন মুন্না স্টেশনে। ওখান থেকে নেবে আমাদের একটা বাস আছে, ওই বাসে করে আমরা যাব মুন্নারে, যেখানে আমাদের হোটেলটা বুক করা হয়েছে। এই যে আমাদের বাস, গোটা 10 থেকে 10 দিন ধরে আমরা এই বাসে করেই ঘুরে বেড়াবো। রাত্রিবেলা ওই ছোট ছোটগুলো দেখলে সাদা সাদা, ওইগুলো কিন্তু প্যাঁচা। আমরা সকাল সকাল ভোরবেলা দেখতে পেলাম প্যাঁচা। সবাই বলছিল লক্ষ্মী প্যাঁচা। যাই হোক, আমাদের যাত্রাটা শুভভাবেই সূচনা হলো। শুরু করে দিয়েছি আমাদের যাত্রা। রাত থেকে ভোর হয়ে গেল। তারপরে মাঝে আমরা একটুখানি হল্ট করলাম, কারণ সেই লাঞ্চ করেছি তখন, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই মাঝে একটু দাঁড়িয়ে চা বিস্কিট খেলাম একটা লোকাল দোকানে। এই লোকাল দোকানে প্রচুর না ইন্টারেস্টিং জিনিসপত্র আছে, আপনাদের সাথে শেয়ার করছি। এখানকার এইগুলো বেশ মিষ্টি, নোনতা, খাজা, পাপড়ি, এগুলো কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না। এখানে বেশ নতুন ধরনের জিনিস, সব কিছুই প্রায় একটা করে ট্রাই করেছি। আমার তো বেশ ভালোই লাগে নতুন নতুন জিনিস ট্রাই করতে। আর এই ড্রিঙ্কসটা এত ঝাল, এত ঝাঁঝালো যে কি বলবো। এগুলো হচ্ছে পিকল, এটা হচ্ছে মনে হয় ম্যাঙ্গো পিকল। আর
যেটা আমি হাতে ধরেছিলাম ওটা হচ্ছে লেমন পিকল। এগুলো ভাবছিলাম নেব, তারপরে আমাদের ট্যুর গাইড বলল এই সফরে অনেক পাবি, পরের দোকান থেকে নেবি। তারপরে মাঝে দেখলাম একটা সুন্দর ঝর্ণা, ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা স্টে করলাম, ফটো ক্লিক করলাম। আর মুন্নারে প্রচুর বাদর, যেখানেই যাচ্ছি সেখানেই বাদর দেখতে পাচ্ছি। এই বাদরগুলো আবার ডাবও খায়। আমরা দাঁড়িয়ে একটু ডাবের জল খেলাম, একটু রেস্ট নিলাম, তারপরে ঢুকে গেলাম আমরা মুন্নারের ওয়েদার জাস্ট ফাটাফাটি, ঠান্ডা, পাহাড়, চারিদিকে পাহাড়, কি সুন্দর সুন্দর চা বাগান। দেখতে দেখতে আমরা ঢুকে গেছি আমাদের হোটেলের রুমগুলোও বেশ ভালো। বাকি ভিডিও আবার আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা।